আমেরিকার নতুন যুদ্ধবিমান হাতে পেয়েই প্রথমে টার্গেট করলো রাশিয়াকে। আসলেই কি রাশিয়ার দিকে নিশানা করছে যুক্তরাষ্ট্র, নাকি এটা শুধু শক্তি প্রদর্শনের একটা খেলা? সাম্প্রতিক সময়ে আমেরিকা ও রাশিয়ার সম্পর্ক আবারও উত্তেজনাপূর্ণ পর্যায়ে চলে গেছে। ইউক্রেন যুদ্ধ, নেটোর সম্প্রসারণ, কালো সাগরে সামরিক টহল, সব মিলিয়ে দুদেশের মধ্যে ঠান্ডা লড়াই যেন আবার নতুন করে শুরু হয়েছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্র তাদের অত্যাধুনিক যুদ্ধবিমান ও বোমারু বিমানগুলো ইউরোপের বিভিন্ন দেশে মোতায়েন করছে, যার মধ্যে নেটো সদস্য দেশ পোল্যান্ডও আছে। রাশিয়ার সীমান্তের খুব কাছাকাছি এইসব বিমান নামানোকে অনেকে দেখছেন সরাসরি রাশিয়াকে টার্গেট করার চেষ্টা হিসাবে। যুক্তরাষ্ট্র যে বিমানের কথা বলছে তা কোনো সাধারণ যুদ্ধ বিমান নয়। স্টেলথ টেকনোলজি, আধুনিক রাডার ব্যবস্থা, দীর্ঘ দূরত্বের ক্ষেপণাস্ত্র বহন করার ক্ষমতা, সব মিলিয়ে এগুলো আকাশযুদ্ধে এক একটা ভয়ঙ্কর অস্ত্র। অন্যদিকে রাশিয়ারও আছে সামরিক শক্তিশালী বোমারু বিমান, যা দীর্ঘ দূরত্ব পাড়ি দিয়ে ভারী বোমা ও ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। তাই আকাশে যখন এই দুই পক্ষের বিমান মুখোমুখি অবস্থানে চলে আসে, তখন পুরো বিশ্বই নিঃশ্বাস ফেলে তাকিয়ে থাকে। কোনো ভুল বোঝাবুঝি থেকে যদি বড় ধরনের সংঘাত শুরু হয়ে যায়। পোল্যান্ড হচ্ছে নেটোর একটি গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র, যার ভৌগোলিক অবস্থান রাশিয়ার একেবারে কাছাকাছি। ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর পোল্যান্ড হয়ে ওঠে পশ্চিমা অস্ত্র ও সাহায্য ইউক্রেনে পাঠানোর মূল রোড। ফলে পোল্যান্ডে আমেরিকান যুদ্ধ বিমান মোতায়েন মানে রাশিয়ার দরজার সামনে গিয়ে দাঁড়ানো। রাশিয়াও এটাকে সরাসরি হুমকি হিসেবে দেখছে। অনেক বিশ্লেষক বলছেন এটা আসলে বার্তা দেওয়া, প্রয়োজন হলে আমরাও সরাসরি মাঠে নামতে প্রস্তুত। বাস্তবে এখনোই কোনো সরাসরি আক্রমণের ঘটনা ঘটেনি, কিন্তু যুদ্ধ বিমান মোতায়েন, রাশিয়ার সীমান্তের কাছে টহল, বিভিন্ন সামরিক মহড়া, এসবই আসলে টার্গেটিং, লক্ষ্যবস্তুকে চিহ্নিত করার অংশ। এক ধরনের মনস্তান্ত্রিক যুদ্ধ বলা যায়। আমেরিকা দেখাতে চাইছে তাদের কাছে এমন শক্তিশালী বিমান আছে যেগুলো মুহূর্তের মধ্যে রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। অন্যদিকে রাশিয়া ও আমেরিকার এই পদক্ষেপের জবাবে নিজেদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করছে, সীমান্তে অতিরিক্ত ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে এবং মাঝে মাঝে নিজেদের বোমারু বিমানগুলো নেটো দেশের আকাশসীমার কাছাকাছি উড়িয়ে একই ধরনের বার্তা দিচ্ছে। মানে দুপক্ষই সরাসরি গুলি চালাচ্ছে না, কিন্তু আকাশে টার্গেট দিকে এক ধরনের চোখ রাঙানি চলছে। এমন পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রভাব পড়ছে ইউরোপের সাধারণ মানুষের জীবনে। যুদ্ধের আশঙ্কায় অনেক দেশে নিরাপত্তা বাজেট বাড়িয়ে সামাজিক কাজে ব্যয় কমানো হচ্ছে। ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি সংকট, খাদ্য সংকট, বিভিন্ন ধরনের অর্থনৈতিক চাপ তো আছেই। এর বাইরে যখনই রাশিয়া আমেরিকার মধ্যে উত্তেজনা বাড়ে, বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে ওঠে, শেয়ার বাজারের অস্থিরতা তৈরি হয়।